স্কুলার লেকচারে স্বাগতম। আজকের আমাদের টপিক হচ্ছে ইনভার্স ফাংশনের ফার্স্ট ট্রিক। তো শুরুতেই জানিয়ে দিই 2026-এ কলেজ অ্যাডমিশনের জন্য স্কুলা থেকে আমরা কলেজ গেটওয়ে প্রোগ্রামটা চালু করেছি। যারা নটর ডেম, সেন্ট জোসেফ ও হলি ক্রস কলেজে ভর্তি হতে চাও, তোমাদের জন্য এই প্রোগ্রামটা অনেক কার্যকর হবে। তো আজকে লেকচারের শুরুতে আমি একটা বিষয় সম্পর্কে তোমাদের বলি যে আমরা তো আসলে ফার্স্ট ট্রিক শিখব গতি বৃদ্ধি করার জন্য, কিন্তু আমাদের শেখাটা শর্টকাট হওয়া যাবে না। ওকে, আমি লেকচারে চলে যাই। আজকের লেকচারটা আমি 3টা ভাগে ভাগ করেছি। তার মধ্যে পার্ট 1-এ আমি 2টা পোর্শনকে নিয়ে আলোচনা করব। এক হচ্ছে ফাংশনের ভিজুয়াল অ্যানাটমি এবং 2 নম্বরটা হচ্ছে 4 ধরনের ফাংশন। আর দ্বিতীয় পার্টে আমি ফার্স্ট ট্রিক নিয়ে কথা বলবো। তো ফাংশনের ভিজুয়াল অ্যানাটমি, এটা প্রথমে শুরু করি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাচু মিয়া একটা এফের বিভিন্ন টুকরা নিয়ে বসে আছে এবং ভাবতেছে কীভাবে যুক্ত করবো। আমরা এক্স্যাক্টলি এই মেথডটাই ব্যবহার করবো হচ্ছে ফাংশনকে বোঝার জন্য। ফাংশনে আমরা কি ব্যবহার করি? আমরা চলক মানে ভেরিয়েবল ব্যবহার করি, সহগ বা কোএফিশিয়েন্ট ব্যবহার করি, ধ্রুবক মানে কনস্ট্যান্ট, এবং বিভিন্ন প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করি। আমরা এখানে একটা ফাংশনে দেখতে পাচ্ছি যে এক্সের একটা ফাংশন এবং সেখানে চলক হিসাবে আমরা এক্স ব্যবহার করেছি। ধ্রুবক এবং সহগ হিসাবে আমরা 4কে সহগ এবং 7কে ধ্রুবক হিসাবে ব্যবহার করছি। আমরা বেশ কয়েকটা অপারেটর ব্যবহার করেছি, যেমন স্কোয়ার, মাইনাস এবং প্লাস, রাইট? আমরা আরও কিছু ফাংশনকে দেখি। তার আগে আমরা বোঝার চেষ্টা করি যে অপারেটর যেগুলো, তার মধ্যে বেসিক অপারেটর আমরা ছোটো থেকে যেগুলো শিখি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এবং অ্যাডভান্স অপারেটর যেমন হচ্ছে আমাদের আছে সূচক বা পাওয়ার বা রুট ওভার, এবং ত্রিকোণমিতিক কিছু অপারেটর আছে, সাইন, কস, ট্যান এগুলো, এবং লগারিদমিক আমাদের অপারেটর আছে। তা আরও বিভিন্ন অ্যাডভান্স অপারেটর আমরা শিখব। আমাদের এই কয়টা অপারেটর দিয়ে আজকে আমরা লেকচারটাকে বোঝার চেষ্টা করি। এখানে কিছু ফাংশন দেখা যাচ্ছে যে একটা ফাংশন আছে যেখানে চলক এক্সের সাথে 5 যুক্ত করা হয়েছে। হ্যাঁ, এটা একটা অ্যাকশন, ঠিক না? এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা ফাংশন যেখানে ফাংশনের মধ্যে এক্সের সাথে 2কে আগে মাল্টিপ্লাই করে দিয়েছি। আমরা এক্সের সাথে 2কে একটা মাল্টিপ্লাই করেছি এবং এরপরে আমরা যে 2x পেলাম সেই 2xের সাথে আমরা 5 অ্যাড করেছি, তা না, আমরা আসলে অ্যাড করেছি -5, রাইট? ধ্রুবকের ভ্যালুটা হচ্ছে -5। এবং এরপরে আরেকটা দেখতে পাচ্ছি আমরা যে প্রথমে আমরা একটা চলক এক্সকে স্কোয়ার করেছি এবং স্কোয়ার করার পরে আমরা এই এক্সের স্কোয়ারের সাথে অ্যাড করেছি হচ্ছে যোগ করেছি -3। এরপর আরেকটা ফাংশন দেখো যেটা এখানে আসলে বেশ কিছু অ্যাকশন আছে। যেমন প্রথমে আমরা অ্যাকশন করেছি এক্সের উপরে স্কোয়ার, আমরা পেয়েছি এক্সের স্কোয়ার। এরপরে এই এক্সের স্কোয়ারকে আমরা আসলে -1 দিয়ে গুণ করে দিয়েছি, অর্থাৎ এক্সের স্কোয়ার আমি যদি -1 দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে -x স্কোয়ার। এবং এই -x স্কোয়ারের সাথে আমি যদি +25 অ্যাড করি তাহলে আমি পাচ্ছি 25 - x স্কোয়ার, এবং একদম শেষে আমরা এটাকে কী করেছি, আমরা এটাকে রুট করে দিয়েছি। ফলে আমরা পেয়েছি কি √25 - x স্কোয়ার। এরপরে দেখতে পাচ্ছি যে এক্সের সাথে আমরা আসলে অ্যাড করেছি -3 অ্যাড করার পর আমরা পেয়েছি কত, x -3, রাইট? এবং এটাকে আমরা a⁴x যেমন এই ধরনের একটা ফাংশনের স্ট্রাকচারে আমরা 5-এর উপরে ওই এক্সের সাথে যে -3 করলাম সেটাকে সূচক আকারে দিয়ে দিয়েছি, রাইট? ফাইনালি আমরা আরেকটা ফাংশন দেখতে পাচ্ছি এবং সেখানে আমরা প্রথমে এক্সের সাথে হচ্ছে 7কে অ্যাড করেছি, হ্যাঁ, +7। 7কে আমরা অ্যাড করলাম, x +7 হলো। এবং তারপরে এটাকে হচ্ছে 3কে আমরা বেস ধরে আমরা লগারিদম অফ 3 বেস x +7 এটা পেয়েছি, এই ফাংশনটা পেয়েছি। তো এইগুলো আমাদের ফাংশনের কিছু ফাংশনে আমরা কীভাবে সিকোয়েন্সিয়ালি বিভিন্ন অ্যাকশন হয় সেটা দেখতে পেলাম। আমরা 4 ধরনের ফাংশনকে একটু বোঝার চেষ্টা করি। আমাদের 4 ধরনের ফাংশন আছে। লিনিয়ার ফাংশন, এখানে একটা ফাংশন দিয়েছি আমি, এবং তারপরে আছে আমাদের মূলত ফাংশন। প্রতিটা ফাংশনের ধরনের উপরে আমি একটা করে উদাহরণ দিয়েছি। এখানে মূলত ফাংশনে লব এবং হরে 2 জায়গায় আমাদের চলক থাকে। এবং তারপরে সূচক ফাংশন,
এরপর হচ্ছে আমাদের লগারিদমিক ফাংশন। আমরা একটু এই ফাংশনগুলোকে আরেকটু ভালো করে দেখি। যে সূচক আমাদের যে রৈখিক ফাংশন, সেই রৈখিক ফাংশনের আসলে স্ট্রাকচারটা এক্স প্লাস বি। আমরা যদি খেয়াল করি এখানে হচ্ছে এটা এ আর এটা হচ্ছে আমাদের বি, রাইট? এখানে যদি দেখি যে আমাদের এটা আসলে এক্স প্লাস বির সাথে কীভাবে মিলে, তাহলে আমরা দেখব যে -1 ইন্টু এক্স প্লাস 0, অর্থাৎ আমাদের এর ভ্যালু হচ্ছে -1 এবং বির ভ্যালু হচ্ছে 0। তারপরে দেখতে পাচ্ছি যে এখানে যেমন হাফ আছে, এটা হচ্ছে আমাদের এর ভ্যালু এবং বির ভ্যালু হচ্ছে আমাদের কত? বির ভ্যালু হচ্ছে আমাদের 3। এখানে যদি দেখি তাহলে এটাকে একটু আমরা স্প্লিট করে নিব, সেটা হচ্ছে 2/3 x - 5। তার মানে হচ্ছে আমাদের এ হচ্ছে এটা হচ্ছে আমাদের এ, আর আমাদের বি যেটা, হ্যাঁ, বি হচ্ছে আমাদের -5, রাইট? বি হচ্ছে কি আমাদের -5। তা আমি এখানে এভাবে লিখতে পারি, -5 লিখলে আরও ভালো হয়, সুবিধা হয়। দেন আমরা দেখতে পাচ্ছি মূলত ফাংশন এখানে, এবং এখানে দেখতে পাচ্ছি যে এক্সের সাথে একটা সহগ আছে এবং তার সাথে একটা ধ্রুবক, এবং নিচেও এক্সের সাথে একটা সহগ আছে এবং তার সাথে একটা ধ্রুবক। আমরা যদি প্রথমটায় খেয়াল করি তাহলে এর ভ্যালু পাচ্ছি আমরা 1, বির ভ্যালু পাচ্ছি আমরা -2, সির ভ্যালু 1 এবং ডির ভ্যালু আমাদের -3। যদি আমরা এইটাতে আসি, এখানে ইটস ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড যে এখানে এই স্ট্রাকচারটা আসলে এখানে কীভাবে কাজ করছে। আমরা এখানে দেখব যে এর ভ্যালু যদি 0 হয় তাহলে এক্স বিলুপ্ত হয়ে যাবে, রাইট? আর বির ভ্যালু হচ্ছে আমাদের 1, রাইট? আর সি হচ্ছে আমাদের 1, নিচে এক্স যেহেতু এক্সের সাথে 1 আসছে এখানে, হ্যাঁ, 1 মাল্টিপ্লাই করছে, এবং ডির ভ্যালু হচ্ছে আমাদের 0। তাহলে আমাদের ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে 0 মাল্টিপ্লাইড বাই এক্স প্লাস বি হচ্ছে 1 এবং নিচে হচ্ছে 1 ইন্টু এক্স প্লাস 0। তাহলে আমরা মেলাতে পারি আমাদের বিষয়টা। এটা খুবই সহজ। এখানে এর ভ্যালু 3, বির ভ্যালু -4, সির ভ্যালু 2 এবং ডির ভ্যালু 7, রাইট? আর এখানে আবার দেখতে পাচ্ছে যে এর ভ্যালু হচ্ছে -2, কিন্তু বির ভ্যালু এখানে 0, রাইট? এবং সির ভ্যালু এখানে আমাদের 4 আর ডির ভ্যালু হচ্ছে আমাদের -1। নেক্সট ক্যাটাগরিতে যদি যাই, সূচক ফাংশনের স্ট্রাকচারটা খেয়াল করুন, e⁻x, এবং যেখানে এ 0-র চেয়ে বড় হবে কিন্তু 1-এর সমান হতে পারবে না। এটা সহজ। এখানে এ হচ্ছে আমাদের 2 এবং তার পাওয়ার x আছে। এখানে যেমন দেখতে পাচ্ছি যে আমাদের এর ভ্যালু হচ্ছে 7 এবং এক্সের সাথে হচ্ছে কিছু অ্যাকশন হয়েছে, এক্সের সাথে একটা -1কে অ্যাড করে নেওয়া হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর ভ্যালু হচ্ছে হাফ, রাইট? এবং তার পাওয়ার হিসেবে আমরা আমাদের চলকটাকে ব্যবহার করছি। সো চলকের ভ্যালু চেঞ্জ হলে ফাংশনের ভ্যালু চেঞ্জ হবে, রাইট? এখানে দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে এর ভ্যালু হচ্ছে আমাদের 6, বাট প্রথমে আমরা এক্সের সাথে আসলে বেশ কিছু কাজ করেছি। এক্সকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে, তারপরে 3 দিয়ে ডিভাইড করে, তারপর এটাকে সূচক করা হয়েছে, মানে লাস্টে হচ্ছে এটাকে সূচক হিসেবে ব্যবহার করেছি। সিকোয়েন্সগুলো খেয়াল করার চেষ্টা করি। নেক্সট যদি আমরা যাই লগারিদমিক ফাংশনে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে আমাদের বেইজ। একে আমরা কি বলি? আমাদের বেইজ বলি, রাইট? এটা অনেক সময় ই বেইজ যদি হয়, যদি বেইজ হচ্ছে আমাদের ই হয়, বেইজ যদি ই হয়, তখন আমরা লগারিদম ই বেইজকে আমরা সংক্ষেপে লিখি কি? লন, রাইট? সংক্ষেপে লিখি কি? লন। এটাকে লন বলে, বা মূলত আসলে এলন উচ্চারণটা, অনেকে লন বলে সংক্ষেপে। তো এখানে 2কে বেইজ ধরে এক্সের উপরে একটা অপারেটর ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে লগ 2 বেইজ এক্স, এটা ফাংশনটা। এখানে প্রথমে আগে -1, মানে -1 এক্সের সাথে আমরা অ্যাড করেছি, তারপরে যে সংখ্যাটা তৈরি হচ্ছে সেখানে 4কে বেইজ ধরে লগারিদম করা হয়েছে, এবং তারপরে এখানে ইজি যে এক্সকে ই বেইজ ধরে হচ্ছে লগারিদম করেছি আমরা। আর এখানে হচ্ছে এক্সকে -1 দিয়ে মাল্টিপ্লাই করেছে। এখানে আগে এক্সকে কী করেছি আমরা? -1 দিয়ে গুণ করে দিয়েছি এক্সের সাথে, তারপরে হচ্ছে আমরা +5 করেছি, এবং তারপরে ফাইনালি হচ্ছে আমরা এই এন্টায়ার ব্যাপারটাকে লগারিদম করেছি। এন্টায়ার ব্যাপারটাকে আমরা লগারিদম করেছি। তো এই ছিল আমাদের আজকের ফাংশনের যে ভিজুয়াল অ্যানাটমি, যে ফাংশন আসলে কীভাবে তৈরি হয়, এবং ফাংশনের এই তৈরি হওয়ার ব্যাপারটায় স্ট্রাকচারের ব্যাপারটা কেমন, এবং আমাদের 4 ধরনের ফাংশন, যে ফাংশনগুলোর ইনভার্স ট্রিক আমরা শিখবো খুব দ্রুত, সেই ফাংশনগুলো কীভাবে স্ট্রাকচার্ড, সেই ফাংশনের বিভিন্ন ধরনের উদাহরণগুলো আমরা দেখলাম। আমরা পার্ট 2তে এই ইনভার্স ফাংশনের ফার্স্ট ট্রিকটা শিখব। তোমাদেরকে পার্ট 2 দেখার জন্য স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।